জাতিসংঘের ২৯তম জলবায়ু বিষয়ক সম্মেলনে গিয়েও ইসরায়েলকে তুলোধুনো করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বললেন, গাজায় পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে তেল আবিব। মঙ্গলবার COP29 সম্মেলনের ভাষণে এসব কথা বলেন তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দাবি করেন, ইসরায়েলি হামলার কারণে উপত্যকার মাটিতে যে পরিমাণ রাসায়নিক পদার্থ মিশেছে তাতে ইতোমধ্যেই গাজার শিশুদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। এ সময় পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতার দাবিও জানান এরদোগান। নারী, শিশু, বৃদ্ধদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এর পাশাপাশি চলছে পরিবেশগত নিধনযজ্ঞ। ইসরায়েলি হামলার কারণে মাটিতে আর ভূগর্ভস্থ পানিতে যে রাসায়নিক পদার্থ মিশে যাচ্ছে তাতে এরই মধ্যে গাজার শিশুদের ভবিষ্যৎ অন্ধকার। আমি মনে করি যারা এই মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের পেছনে, তাদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতার আওতায় আনা উচিত।